এবার ভারতের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার মেনে নেবে না পাকিস্তান। শুক্রবার হুঁশিয়ারি করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, এটি কোটি কোটি মানুষের জীবনকে রাজনৈতিক স্বার্থে জিম্মি করা যাবে না। পাকিস্তান তা কখনোই হতে দেবে না। আমরা কখনোই রেড লাইন অতিক্রম করতে দেব না। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এবার ভারতের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার মেনে নেবে না পাকিস্তান। শুক্রবার হুঁশিয়ারি করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, কোটি কোটি মানুষের জীবনকে রাজনৈতিক স্বার্থে জিম্মি করা যাবে না। পাকিস্তান তা কখনোই হতে দেবে না। আমরা কখনোই রেড লাইন অতিক্রম করতে দেব না। হিমবাহ সংরক্ষণ বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সিন্ধু নদীর পানি ভাগাভাগি নিয়ন্ত্রণকারী সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে ও বেআইনিভাবে স্থগিত করার সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। 3 দিন ব্যাপী এই হিমবাহ সম্মেলনটি 29 থেকে 31 মে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত হয়। সম্মেলনে জাতিসংঘের 80টি সদস্য রাষ্ট্র ও 70টি আন্তর্জাতিক সংস্থার 2500-এর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশ নিয়েছিলেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, মন্ত্রী এবং জাতিসংঘের সহকারী মহাসচিবগণ। তাজিকিস্তান সরকার জাতিসংঘ, ইউনেস্কো, বিশ্ব আবহাওয়া সংস্থা এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের লক্ষ্য ছিল হিমবাহ সংরক্ষণের অগ্রগতি এবং আন্তর্জাতিক জলবায়ু সহযোগিতা জোরদার করা। প্রধানমন্ত্রী শাহবাজ তার ভাষণে হিমবাহ সংরক্ষণ, পাকিস্তানের জলবায়ু ঝুঁকি, 2022 সালের বন্যা, বৈশ্বিক জলবায়ু ব্যবস্থা, বৈজ্ঞানিক পূর্বাভাস, পানির অস্ত্রায়ন এবং প্রকৃতি ও মানবতার ভাগ্য রক্ষার আহ্বান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি বলেন, আজকের বিশ্ব গাজায় প্রচলিত অস্ত্র ব্যবহারের নতুন ক্ষত বহন করছে, যা গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এর মধ্যেই আমরা এখন এক নতুন ও বিপজ্জনক স্তরে পৌঁছেছি, তা হলো পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে পাকিস্তানের 13,000-এর বেশি হিমবাহ রয়েছে, যা দেশকে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি করে তুলেছে। এই হিমবাহগুলো সিন্ধু নদী ব্যবস্থার প্রায় অর্ধেক বার্ষিক প্রবাহ সরবরাহ করে, যা পাকিস্তানের সভ্যতা, সংস্কৃতি এবং অর্থনীতিকে টিকিয়ে রাখে। তিনি আরও বলেন, সিন্ধু, ঝেলম, চেনাব, রবি ও শতদ্রু এই 5টি প্রধান নদী আমাদের ভৌগোলিক দৃশ্যপট গঠন করে। এগুলো হিমবাহ ব্যবস্থার স্থিতিশীলতার উপর নির্ভরশীল। ফলে যে কোনো জলবায়ু পরিবর্তন যা হিমবাহকে প্রভাবিত করে, তা পাকিস্তানের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। শাহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তান 2022 সালের ভয়াবহ বন্যার মাধ্যমে হিমবাহ গলে পড়ার ঝুঁকি প্রত্যক্ষ করেছে, যা লক্ষ লক্ষ একর ফসলি জমি এবং হাজার হাজার ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করেছে। যদিও পাকিস্তানের বৈশ্বিক কার্বন নিঃসরণের অংশ মাত্র 0.5%-ও কম। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।